আমি কিন্তু বেশিক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। যা করবার তাড়াতাড়ি করো। এই তো সবে শুরু ভাই, আজ নিজের ইচ্ছে কিছু হবার উপায় নেই। আমরা যা বলবো তাই করতে হবে। জীবনে একবারই তো এই বাদর নাচন নাচাতে পারবো কি না। এসো এসো, এই দেখো আসবে না মানে ঠিক ধরে নিয়ে এসেছি। এই তো আমি এলাম। আমার জন্য যখন এতক্ষণ আটকে ছিল, তাহলে এবার শুরু করো। আরে তুমি এখানে এসো, তুমিই তো হলুদ মাখানো শুরু করবে। আজ আমাদের অমর্ত্যবাবুকে কেমন হলুদ চান করাই দেখো একবার। না গো, না মানে? আজকাল হলুদে বড় অ্যালার্জি হয়। তোমরা মাখাও, আমি এখানে দাঁড়িয়ে দেখছি। এদিকে আসো, গরমটা করে নাও। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। I'm sorry, Nandini. Very sorry. ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। মনটা আর নন্দিনী নিজের বশে নেই। চেষ্টা করছে সব ঢেকে চেপে রেখে সামাল দিতে, কিন্তু তা বললে কি আর হয়? বুক যে এদিকে ফেটে যাচ্ছে দেওরের বিয়ে দিতে, তার কেউ না বুঝলেও আমি তো ভালোই বুঝতে পারছি। ভাইটা আমার এমন একটা দিনে নন্দিনী এমন করে রয়েছে যে ভাইটাও মন খুলে আনন্দ করতে পারছে না। সব ভালো ভালো মিটলে হয়, এখন কি হবে কে জানে। এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে। আর কারো
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। নমস্কার। নমস্কার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনাদের এখানকার ভিজিটিং আওয়ার মানে সকালবেলার ভিজিটিং আওয়ার তো 10টা থেকে 11টা। হ্যাঁ, এখন তো 10:30টাই বাজে, কিন্তু আমার কাছে না কোনো কার্ড নেই, পেশেন্টের বেড নম্বরও আমি জানি না, কিন্তু আমি না পেশেন্টকে একবার দেখতে চাই। কিন্তু বেড নাম্বার না বললে তো ট্রেস করা খুব মুশকিল। আমি পেশেন্টের নাম বলতে পারবো। খবরটা শুনে আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে এসেছি, অন্য কিছু জিজ্ঞেস করার কথা না মনেই হয়নি। কিন্তু এইভাবে, আচ্ছা কোন ডিপার্টমেন্ট বলতে পারবেন? আমি কিছুই বলতে পারবো না। তাহলে এক কাজ করুন না, ফোন করে জেনে নিন পেশেন্ট কোন ডিপার্টমেন্টে আছে আর তার বেড নাম্বার কত। তাড়াহুড়োর মধ্যে মোবাইলটাই তো ভুলে বাড়িতে ফেলে চলে এসেছি। তাহলে কোনো পিসিও থেকে? আসলে আমার সমস্ত নাম্বার তো এই মোবাইলেই সেভ করা আছে। ও বাবা, তাহলে আমার কিছু করার নেই ম্যাডাম। আপনি বলুন কি জানতে চান? ম্যাডাম শুনুন না, 1 মিনিট। আপনাদের এই হসপিটালে একজন ডক্টর আছেন না, ডক্টর বুধাদিত্য সেনগুপ্ত, পেশেন্ট ওনারই মা।